এইভাবে একবার বাঁধাকপি ভর্তা খেয়ে দেখো, চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু পড়েছে, কিন্তু একদম কম খরচে। হাতের সামনে কতগুলো জিনিস দিয়েই বাড়ি ফেলতে হবে, অতুলনীয় স্বাদ কিন্তু এটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে কি বলতো, বাঁধাকপি একটা অনবদ্য রেসিপি নিয়ে এসেছি, একদম সহজ উপকরণ কিন্তু খেতে পুরো ভিন্ন। যে কোনো কেউ বানাতে পারে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেরি না করে চলো শুরু করা যায়। প্রথমে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেবো, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিগুলো পুরো নিয়ে নিয়েছি। এবার একটু জল দেবো সামান্য, আর দেবো একটু লবণ। আমার মরণ ধরানো হয়ে গেছে, এবার এটাকে বসিয়ে দেবো। দেখো বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে দেখো চিংড়ি মাছ কতটা পড়বে। একটা হলো একটু বড় সাইজের চিংড়ি, এই যে একটু বড় যেটা, আর এটা হলো একটু ছোট সাইজের চিংড়ি। এটা যাবে বাটায়, আর এটা যাবে গোটা, দুরকম। এই দুরকম চিংড়ির যা খোসা ছিল সব খোসা এখানে। এই খোসাগুলোকেও ছাড়বো না, এই খোসাগুলোকে বেটে ছেঁকে এর যে জুসটা ওটা নিয়ে নেবো। তো এটা বেটে নিই প্রথমে। এখানে দুরকম খোসা আছে, এক বড় চিংড়ির খোসা আর এক ছোট চিংড়ির খোসা। খোসা হ্যাঁ, এবার এগুলোকে বেটে নেব। এতে কি স্বাদ হয়, যারা খায় তারা জানে, একদম ওরম বলবি না। দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে কয়টুকা নিয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব, এটা পুরোপুরি ঠান্ডা করে নেবো, কারণ এখানে তো বাটতে হবে, তার জন্য ঠান্ডা হয়ে যাক তারপরে বাটাবাটি করবো। বসেই আছি, বাঁধাকপিটা পুরো ঠান্ডা হওয়া অবধি। পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার না একটু তো জল আছে, পুরো চিপে জলটাকে যতটা পারবে চিপে নেবে, তারপর বাটতে হবে যতটা জল চিপে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা। এটার পরিমাণটা বলছি না, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী নিয়ে নেবে। আর রসুনটা নিয়ে নেবে 5 থেকে 6 কোয়া, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ। এবার এগুলোকে বেটে নেব, সাথে চিংড়ি মাছও আছে পরে। বাঁধাকপি তো অনেকটা, একটা গোটা বাঁধাকপি নিয়েছি, বাটতে বাটতে বুড়ো হয়ে যাচ্ছে, এখনো এতটা আছে। এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ, বললাম না পরে দেবো। দেখো আমার বাঁধাকপিটা পুরো বাটা হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। এটা না সর্ষের তেলে করবে এই ভর্তাটা, খুব ভালো লাগবে খেতে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, দিয়েছি কালো জিরে। এবার কালো জিরেটা দিয়ে একদম ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটা মুখে পড়ে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিটা বাঁচিয়ে রেখেছিলাম অল্প, এই পেঁয়াজ কুচিটা। এবার এটাকে ভেজে নেবে, পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, তোমরা চেষ্টা করবে যদি বড় সাইজের হয় ভালো লাগবে। আর যখন বাড়বে তখন ছোট নিয়ে, যেটা তো মুখে পড়বে তাই একটু বড় নিয়েছি, না হলে মিডিয়াম নিলেও চলবে। দেখো চিংড়িগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো বাঁধাকপি বাটাটা, একটা গোটা বাঁধাকপি, কেউ বলবে ওইটুকানি হয়ে গেছে। এই বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে না একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো দিয়ে দেবো, কারণ ওটাই তো আসল। এটা কিন্তু আরো কমে যাবে, সেই অনুযায়ী লবণটা দিতে হবে। আর বাঁধাকপি যখন সেদ্ধ দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম, এটা মাথায় রেখে করতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি যাবে লঙ্কার গুঁড়ো, কারণ অনেক লঙ্কা ইউজ হয়েছে এখানে, দুরকম ভাবে লঙ্কা গেছে। কুচকি দিয়েছি আবার বেটে দিয়েছি। আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা অবশ্যই দেবে, এটাই কিন্তু মেন স্বাদটাকে বাড়িয়ে দেবে। এবার শুধু ভালো করে মেশাতে হবে আর নাড়তে হবে, কারণ এর মধ্যে কোনো জল নেই তো। আর বাঁধাকপিটা যখন বেটেছি তখন চিপে চিপে বেটেছি, কোনো জলের ব্যাপার নেই। তো সমানে কিন্তু একটু হাতটা চালিয়ে নাড়তে হবে, হাত থামানো যাবে না।
দেখো বাঁধাকপিটা এরকম সমানে নাড়ছি আর দিয়ে দিচ্ছি এই যে বলেছিলাম চিংড়ি মাছের মাথা লেজ বাটা, ওর যে জুসটা ওটা চিপে নিয়েছি, এই এতটা মতো বেরিয়েছে, এটা পুরোটাই দিয়ে দেবো। এটা কি বলতো টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে, পুরো চিংড়ি মাছের যে সমস্ত গুণাগুণ ওর মধ্যেই তো রয়েছে। এইবার এটাকে সমানে নাড়তে হবে, এটা শুকিয়ে যাবে পুরো, নাড়তে নাড়তে একদম মন্ড টাইপের হয়ে যাবে। দেখো এটা তো নাড়তে যাচ্ছি, এটা হতে থাক। এই ফাঁকে এইগুলো আলু সেদ্ধ ঠান্ডা করে নিয়েছি, সেদ্ধটা কিভাবে একটু আগে করবে ঠান্ডা করে, তবে এর মধ্যে দিতে পারবে। এই আলু সেদ্ধগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এইটুকু হাতে এরকম ভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। খুব যে একদম মিহি করতে হবে তা না, একটু হালকা এরকম চটকে দিয়ে দিলেই হবে। দেখো এইবার শুরু, এইবার মেশানোর পালা। বললাম না হাত থামানো যাবে না, কনস্ট্যান্ট এভাবে মিশিয়ে মিশিয়ে করতে থাকবে। একটু কষ্ট হবে কিন্তু খেতে যে ভালো লাগবে। যখন খেতে বসবে তখন এক মুঠ ভাত বেশি খেয়ে নেবে। দেখো মজে মজে কতটুকু হয়ে এসছে। এইবার এর মধ্যে দিয়েছি, দেখো একদমই মজে গেছে। একটু চিনি ব্যালেন্স করার জন্য, সামান্য, একদম সামান্য, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। দারুণ খেতে হবে না, ব্যাপক খেতে হবে। বাঁধাকপি তো সবাই এক ধরনের খায়, আলু দিয়ে কিংবা কি বলবো মাথা দিয়ে, যে কোনো ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি দিয়ে, পুরো একটু ভিন্ন স্বাদের করেই দেখি কেমন লাগে খেতে। আমার না যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। আর শীত পড়েছে তো, কিসের ভর্তা হয় না তাই বলো, সবকিছুই ভর্তা হয়। আর শীত ঢুকেছে, এবারে শুটকি মাছ খাওয়ার মনে কি আনন্দ, মেটে আলু, শুটকি মাছ, হাঁসের ডিম, ওরে বাবারে কত কিছু বলবো, মানে তুলনা নেই, কত কিছু খাবো একটু ইউনিক স্বাদে। আর আমার মাটির উনুন আছে তো, আমার ছেলে সন্ধ্যা হলে মা আজকে একটু তন্দুরি চিকেন বানাও না, একটু মুরগি পোড়াও না, হ্যাঁ হ্যাঁ, একটা নেট বসিয়ে পুরি টুরি খেয়ে নেয়। ভালোই মজা, এখন কাঠও আছে, মাটির উনুনও আছে, আর কি লাগে। হ্যাঁ, সবাই তো চারকোল কেনে, তারপরে ওই বারবিকিউ যে মেশিনটা কেনে, এ তো একদম রেডিমেড বারবিকিউ নিয়ে বসে আছি আমরা, একদম যখন তখন খাওয়া হয়ে যায়, খুব মজা হয়। দেখো একদম ভর্তা রেডি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, খুন্তি থেকে পড়ছে না, মানে রেডি হয়ে গেছে, আর শুকানোর দরকার নেই। তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না। এক চিংড়ি বাটা দিয়েছি, আবার গোটা দিয়েছি, আলু সেদ্ধ পড়েছে, কি পড়েনি সব, কিন্তু দেখো একটাও কিন্তু উপকরণ এমন না যে সহজলভ্য নয়, সবই হাতের কাছে থাকে, শুধু চিংড়িটা আনবে আর বাঁধাকপি সবার ঘরেই থাকে। বানিয়ে খেয়ে নাও তো এই ভর্তাটা, বাঁধাকপির ভর্তা। রেসিপিটা শেয়ার করো, আর এটা বানিয়ে কমেন্ট করো আমাকে কেমন খেলে, আশা করি ভীষণ ভালো কমেন্ট পাবো। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা একটু ফলো করে দিও। তো আজকের মতন টাটা।